আর এবার ইরান ইসরায়েল যুদ্ধে বেড়েছে জ্বালানি তেলের দাম, যে আশঙ্কা করা হয়েছিল আগে থেকেই। আরও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অপরিশোধিত তেলের দাম বেড়ে পৌঁছেছে $77। ভারতে এর তাৎক্ষণিক প্রভাব পড়ার আশঙ্কা কম রয়েছে। এটা আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আন্তর্জাতিক স্তরে একটা অর্থনৈতিক সংকট কিন্তু দেখা দিতে পারে, তুমি বারবার বলছিলে, এক্ষেত্রে কি হচ্ছে? প্রথমত যেটা মানে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন সেটা হচ্ছে ইরানের সবথেকে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে ইরান এই পৃথিবীর অন্যতম একটি জ্বালানি উৎপাদক এবং সরবরাহক দেশ। তার সঙ্গে ইরান প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক খনিজ সম্পদের এক অফুরান ভাণ্ডার। এই জায়গা থেকেই ইরান নিজেদের মেরুদণ্ড শক্ত করছে, কারণ যদি কোনোভাবে ইরান ওমান এবং ইরান সীমান্তের ঠিক মধ্যবর্তী ভূমধ্য সাগরের যে অংশ যাকে আমরা হরমুজ প্রণালী বলে থাকি সেই অংশটাকে সিল করে, তাহলে কিন্তু বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অন্ততপক্ষে 35 থেকে 40% পর্যন্ত বাড়তে পারে। কারণ সারা বিশ্বে যে পরিমাণ ক্রুড অয়েল আমদানি বা রফতানি হয় তার 20% পর্যন্ত এই যাতায়াত করে মূলত হরমুজ প্রণালী দিয়ে। আমরা ইতিমধ্যে জানি যে যুদ্ধের আবহে আন্তর্জাতিক খোলা বাজারে অশোধিত তেলের দাম, যেটা এই মাসের শুরুর দিকেও ছিল মাত্র $59, সেটা কিন্তু $77 পৌঁছে গিয়েছে। এই অবস্থায় যদি যুদ্ধ চলতে থাকে এবং সেই যুদ্ধের চরম পরিণতি হিসেবে আন্তর্জাতিক মহলকে চাপে রাখার জন্য যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে তেলের দাম বাড়বে, যার প্রভাব বিলম্বে গোটা বিশ্বের উপর পড়তে চলেছে। একদমই। ধন্যবাদ অয়ন, কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।